আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর এই ভালো আছি বিধায় আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি। আর আপনাদের জন্য আজ নিয়ে এসেছি সুজির ফুল মিষ্টি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। চলেন আমার ফুল মিষ্টিটা তৈরি করে নিই। আর এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে রান্নার তেল দিলে এতটা মানে যে এই টেস্টটা একটু কম আসে। এই জন্য ঘিটা দিলে বেশি ভালো হয়। কিন্তু ঘি না দিলে যে আপনার মিষ্টিটা ভালো হবে না তা কিন্তু নয়। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজিটা কিন্তু কাঁচা ছিল, ভাজি নাই। তো আমি ঘিয়ের মধ্যে সুজিটা একটু একটু করে ভেজে নিচ্ছি। আর যখন সুজিটা ভাজবো তখন কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা। আর আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারবেন। তো আমি এখন ময়দা সুজি একসাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট ছোট একটা লাম্পসের মতো আছে, এগুলো আমি চেপে চেপে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। এখন দেখতেই পাচ্ছেন না কোনো লাম্পস নেই। এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আর আমার অনেক কড়া করে ভাজি নাই। আর আমি 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ এখানে পানি ব্যবহার করছি। তো পানির পরিবর্তে আমি 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারটা অনেক ভালো আসার জন্য এলাচ গুঁড়ো। আপনারা এলাচ গুঁড়োটা যদি দেন তাহলে সবচেয়ে ভালো একটা ফ্লেভার আসবে। আর অপশনাল না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমি এখন চুলার জালটা কিন্তু লো ফ্লেমে রেখে দিয়েছি। আমি আস্তে আস্তে একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা ড্র তৈরি করব। আর অনবরত কিন্তু নাড়তে হবে যেন লাম্পস না হয়। তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। এখন স্মুথ একটা ড্র তৈরি হয়ে গেছে। এখন আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ব্যাটারটাকে আর একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি ঘিয়ের সাথে সম্পূর্ণ ডটা মিক্স করে নেব। আর ঘি দিলে কিন্তু ফ্লেভারটা এমনিতে অনেক ভালো আসে, এটা আপনারা সবাই জানেন। তো ঘি যদি হাতের কাছে না থাকে আপনারা সাধারণত রান্নার তেল, যে আমরা রান্নার তেলটা ব্যবহার করি, রান্নার তেলটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে শিরা তৈরি করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। শিরা তৈরি করার জন্য 2 কাপ চিনি দিচ্ছি আমি। আর 2 কাপ চিনিতে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমাদের এখানে অনেক বেশি শিরার প্রয়োজন নেই, এজন্য আমি 1.5 কাপ বা 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা এলাচ। আমি এখন এটা এভাবে রেখে দিচ্ছি। আর যে ড্রটা তৈরি করেছিলাম সুজি, সেই ড্রটা আমি একটু মুথে নিচ্ছি। আর এটা যখন একদম ফুল ঠান্ডা হয়ে যাওয়ার পরে মুথবেন না, মোটামুটি হাতে একটু সবে সেরকমভাবে আপনারা মুথে নেবেন। আর আমি মিষ্টি তৈরি করার জন্য যে সাইজের মিষ্টি তৈরি করব আমি সেই সাইজের সুজি হাতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোটও করতে পারবেন। আমি একদম বড় বা একদম ছোট নিয়ে আমি মাঝারি একটা ড্র থেকে আমি মিষ্টিটা তৈরি করতেছি। আমি হাতের তালুর সাহায্যে গোল করে নিয়েছি। আর এখানে আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে ফুল পিঠার ডিজাইনটা করেছি। আর এই সুজির এই মিষ্টিটাকে ফুল মিষ্টি বলার কারণ এটাই যে পাপড়িগুলো একদম ফুলের মতো সুন্দর দেখা যায়, এই জন্য এটার নাম দিয়েছি সুজির ফুল মিষ্টি। আমি আপনাদের আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। আর এটা আমি কাঁটা চামচ দিয়ে না, আমরা সাধারণত গোল চামচ দিয়ে তৈরি করব। আপনারা কাঁটা চামচ বা গোল চামচ যেটাই পান সেটা দিয়ে করতে পারেন। এভাবে আমি 2টা মিষ্টি আপনাদেরকে করে দেখাচ্ছি কীভাবে ফুলের মতো আকৃতি দিবেন। আর আপনারা চাইলে কালো জামের মতো আপনারা তৈরি করতে পারবেন।
এমনকি শুধু গোল গোল করে রেখে দিলেও পারবেন রসগোল্লার মতো করে। তো আমার কাছে ফুল ফুল করে দিলেই ভালো লাগে সুজির মিষ্টিগুলা। দেখতে অনেক আনকমন একটা মিষ্টির মতো মনে হয়, এই জন্য আমি ফুলের মতো দিয়েছি। আর এখানে আমি মিষ্টিগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর সবগুলো মিষ্টি দেখতেই পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর তেলটা মোটামুটি হালকা গরম হয়েছে, তখন দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু পর্যাপ্ত পরিমাণ বেশি তেলই লাগবে, ডুবো তেলের মধ্যে ভাজতে হবে মিষ্টিগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম তেলের মধ্যে ভাজছি। আর আমি একটু একটু করে সরিয়ে দিচ্ছি যেন একটা গার সাথে না লাগে। যখন একটা পাশ হয়ে যাবে তো আমি আর একটা পাশ উল্টিয়ে দেব। আর এভাবেই আমি নেড়ে চেড়ে সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, একটা ব্রাউন কালার চলে এসেছে। আর আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি মিষ্টিগুলো এখন উঠিয়ে ফেলবো। আর কালারটাই দেখছেন কীরকম জোশ একটা কালার এসছে। আমি সবগুলো মিষ্টি এখন উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। আর বাকি যে আমি মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম চমচমের মতো, সেগুলো আমি ভেজে নিয়েছি সেম একই প্রসেসে। মিষ্টিগুলো কিন্তু একটু ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। এখন মিষ্টিগুলো শিরার মধ্যে দেওয়ার জন্য আমি যে শিরাটা আগে রেডি করে রেখেছিলাম, সেই শিরাটা আমি একটু হালকা গরম করে নিব। আমি যে গরম করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে গেছে একদম। আর শিরাটা জাল করার পরে যখন শিরাটা মোটামুটি গরম আছে, তখন আমি সবগুলো ফুল মিষ্টি দিয়ে দিয়েছি। তো 1 ঘন্টা মতো এখানে ভিজিয়ে রাখার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সত্যি অসাধারণ। সুজির মিষ্টিগুলো আপনারা খুব অল্প খরচে অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন। যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে বাসায় মেহমানদেরও আপনারা দিতে পারবেন আনকমন এই সুজির রেসিপি। তো আমার আজকের মিষ্টিটা কেমন হয়েছে, ফুল মিষ্টিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ।